প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মার্টিন লুথার কলেজের বাংলা প্রথম পত্রের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমরা এর আগের ক্লাসে একটি প্রবন্ধ পড়িয়েছিলাম, বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন। তো আমি তোমাদের আজকে আরো একটি প্রবন্ধ পড়াবো। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমার পথ এই প্রবন্ধটি পড়াবো। এর সাথে প্রাসঙ্গিক আমাদের লেখক সম্পর্কে একটু আলোচনা করি আমরা। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। বাংলা সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। তিনি সমাজের শোষণ, নিপীড়ন, বঞ্চনা, সামাজিক কুসংস্কার, ধর্মীয় কুসংস্কার, নারী অধিকার প্রতিষ্ঠা, নানা বিষয়ে তিনি কাজ করেছেন, প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, প্রতিবাদী হয়েছেন। আর দেশীয় শাসক যারা, শোষক যারা, পাশাপাশি ইংরেজ শাসকদের বিরুদ্ধে, পরাধীনতার বিরুদ্ধে তিনি কলম ধরেছিলেন এবং তিনি বিপ্লব প্রকাশ করেছিলেন। এই জন্যই তাকে বিদ্রোহী কবি বলা হয়। তিনি বিদ্রোহী নামক একটি কবিতা লিখেছিলেন, বিখ্যাত একটি কবিতা লিখে তিনি বিখ্যাত হয়েছিলেন, আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন। তো সেই কবিতার মধ্যে তিনি ব্যক্তিসত্তার যে জাগরণ, গণতান্ত্রিক চেতনার যে জাগরণ, আত্মবোধের যে জাগরণ, আত্মমর্যাদার যে জাগরণ, তার সেই বিদ্রোহী কবিতায় প্রকাশিত হয়েছিল। বলবীর বল চির উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রি। অর্থাৎ নজরুলের ব্যক্তিগত যে আত্মমর্যাদাবোধ, হিমালয় সমান, হিমালয়ের চাইতেও বেশি তার উঁচু মাথা, তিনি সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে দ্ব্যর্থহীন কণ্ঠে তিনি সেই প্রতিবাদ করেছেন, প্রতিরোধ করেছেন, অধিকার আদায়ের জন্য গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছেন। কাজী নজরুল ইসলামকে বলা হয় ভারতবর্ষের রাজনীতি সচেতন কবি, যিনি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে দেশের স্বাধীনতার আন্দোলনের জন্য কাজ করেছেন, লেখালেখি মধ্য দিয়ে গণজাগরণ তৈরি করবার চেষ্টা করেছেন, স্বাধীনতার সপক্ষে বিপ্লবে, লড়াইয়ে তার কবিতা, তার গান, তার প্রবন্ধগুলো উৎসাহ অনুপ্রেরণা দিয়েছিল। তিনি এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতূর্য নিয়ে এসেছিলেন। তার একদিকে তিনি প্রেমের কবি, আরেকদিকে তিনি বিপ্লবের কবি, বিদ্রোহের কবি এবং গণমানুষের কবি। তার মধ্যে একটি কোমল প্রাণ, একটি জনদরদী মানসিকতা তার মধ্যে ছিল। সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের প্রতি তার যে ভালোবাসা, তার যে প্রতিশ্রুতি, তার যে কমিটমেন্ট ছিল, সেটি তিনি তার সাহিত্যে প্রকাশ করেছেন। তার রচনার মধ্যে আরবি ফার্সি শব্দের ব্যবহার এসেছে তার কবিতার মধ্যে। তার বিভিন্ন প্রবন্ধগুলো ভারতবর্ষের জাতীয় জাগরণের ক্ষেত্রে, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে বিপ্লবীদের পাথেয় হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও তার কবিতাগুলো, বিপ্লবী ধারার কবিতাগুলো আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের মুক্তিপ্রিয় বাঙালিদের হাতিয়ার হিসেবে কাজ করেছে। তো তিনি নজরুল ইসলাম তার যে রচনার যে শিল্প সৃষ্টির যে সময়কাল, সেটি খুবই অল্প সময়। কেননা মাত্র 43 বছর বয়সে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিরকালের মতো স্তব্ধ হয়ে গিয়েছিলেন, নির্বাক হয়ে গিয়েছিলেন। তো এই নজরুল তার জীবনে বিচিত্র পেশা অবলম্বন করেছিলেন এবং মসজিদের ইমামতি করেছেন, লেটোর দলে, গানের দলে যোগদান করেছিলেন, গান গেয়েছিলেন, গান রচনা করেছিলেন। আবার 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে
যোগ দিয়েছিলেন সৈনিক হিসেবে যুদ্ধ করবার জন্য। তিনি সাম্যবাদী ধারার রাজনীতি করেছেন। তিনি পত্রিকা প্রকাশ করেছেন, সম্পাদনা করেছেন, চলচ্চিত্রের সাথে যুক্ত হয়েছিলেন, গান রচনা করেছিলেন, মাইক্রোফোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন, গান লিখেছিলেন, সুর দিয়েছিলেন এবং প্রায় ৩,৫০০-এর বেশি গান তিনি লিখেছেন। তার যে গানগুলো, সেই গজলগুলো, অন্যান্য যে গানগুলো, সেই গানের মধ্যে তার দেশপ্রেমের যে চেতনা, প্রেমের যে চেতনা, রোমান্টিক যে চেতনা, সেগুলো প্রকাশিত হয়েছে। আমরা আজকে যে প্রবন্ধটি পড়ব, নজরুল আদর্শ উৎকৃষ্ট বলিষ্ঠ প্রবন্ধ রচনার পথিকৃৎ। তার প্রবন্ধগুলো যে ভাষা, প্রবন্ধগুলোর যে বিষয়, প্রবন্ধগুলোর যে আবেদন, সেটা অত্যন্ত শক্তিশালী, বলিষ্ঠ প্রাবন্ধিক তিনি। তার দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি, যুগবাণী, এগুলো তার বিশেষ প্রবন্ধ গ্রন্থগুলো। এই প্রবন্ধ গ্রন্থ থেকে, রুদ্রমঙ্গল নামক প্রবন্ধ গ্রন্থ থেকে আমার পথ প্রবন্ধটি সংকলন করা হয়েছে। আমার পথ প্রবন্ধে নজরুল চিরকালই যে সত্যের সপক্ষে সাক্ষ্য দিয়েছেন, দুর্দান্ত দুরন্ত সাহস দেখিয়েছেন, সত্য প্রকাশের জন্য তিনি দ্ব্যর্থহীন, দ্বিধাহীন, সেটি তিনি প্রকাশ করবার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি সত্যকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, তার জীবন চলার পথে পাথেয় হিসেবে তিনি গ্রহণ করেছেন, ধারণ করেছেন সত্যকে। আর এ কারণেই বলবার চেষ্টা করেছেন, আমার কর্ণধারা আমি, আমার পথ দেখাবে আমার সত্য, আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। অর্থাৎ নজরুল তিনি নিজেকে চিনেছেন, সত্যকে চিনেছেন। যা কিছুর সত্য সেটাই সুন্দর, সত্যই সুন্দর, সুন্দরই সত্য। ইংরেজ কবি পার্সি শেলি বলেছিলেন, ট্রুথ ইজ বিউটি, বিউটি ইজ ট্রুথ। নজরুল চিরকালই এই সত্যের শিবের সাধনা করেছেন। সত্যের সপক্ষে তার যে উচ্চারণ, তার যে প্রতিশ্রুতি, সেটি তিনি বলিষ্ঠ কণ্ঠে প্রচার করবার চেষ্টা করেছেন। যে তিনি নিজেকে জানেন। সক্রেটিস বলেছিলেন, নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে জানলে সেই মানুষ মাথা উঁচু করে আদর্শ মানুষ হিসেবে তার সৃজনী শক্তি প্রয়োগ করে তিনি বলিষ্ঠভাবে বেঁচে থাকেন। আর যে মানুষ নিজেকে জানে না, নিজের অফুরন্ত ক্ষমতাকে জানে না, নিজের আত্মমর্যাদা বোধকে যে মানুষ জানে না, সে মানুষ চিরকালই মাথা নিচু করে বাঁচে, অন্যের তোষামোদী করে বাঁচে। আর নজরুল এই জায়গায়, এই প্রবন্ধে তিনি সুন্দর করে বলবার চেষ্টা করেছেন যে প্রত্যেকটা মানুষের আত্মমর্যাদা বোধ থাকা উচিত, প্রত্যেকটা মানুষের মধ্যে যে অফুরন্ত সম্ভাবনা থাকে। এবং মানিক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মানুষ হচ্ছে অমৃতের সন্তান। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে অফুরন্ত সম্ভাবনা নিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে, অফুরন্ত শক্তি নিয়ে প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করে। কিন্তু অধিকাংশ মানুষ নিজের শক্তিকে, নিজের ক্ষমতাকে আবিষ্কার করতে পারে না। এটি যদি মানুষ পারে, তাহলে সেই মানুষ সফল হয়, সেই মানুষ মর্যাদা নিয়ে বেঁচে থাকে, সেই মানুষ তোষামোদকারী হতে পারে না, সেই মানুষ চাটুকার হতে পারে না। এই কারণে বলিষ্ঠ কণ্ঠে নজরুল তার আমার পথ প্রবন্ধে সত্যের সপক্ষে তিনি রায় দিয়েছেন, সাক্ষ্য দিয়েছেন। আর সমাজে এই সত্যবাদীদের পদে পদে বিপদের সম্মুখীন হতে হয়, এটিও তার জানা। আর এ কারণে তিনি বলবার চেষ্টা করেছেন যে তাকে হয়তো অনেকেই অভিশাপ দেবে, তিনি সত্যের সপক্ষে দাঁড়িয়েছেন, সত্য প্রকাশের জন্য, সত্য প্রচারের জন্য তিনি বিবেকের কাছে দায়বদ্ধ। আর এই কারণে তার মধ্যে কোনো ভণ্ডামি নাই, তার মধ্যে কোনো অভিনয় নেই। তার মধ্যে অভিনয় আছে,
অভিনয়কে তিনি গ্রহণ করেন, কিন্তু ভণ্ডামিকে তিনি গ্রহণ করেন না, অন্যায়কে তিনি মানেন না। আর আমাদের যে সাধক কবি লালন, তিনিও সত্যের কথা বলবার চেষ্টা করেছেন এবং আত্ম আবিষ্কারের কথা বলবার চেষ্টা করেছেন, আত্মসন্ধানের কথা বলবার চেষ্টা করেছেন। এবং তিনি বলেছেন যে একবার আপনারে চিনতে পারলে যায় অচেনারে চেনা, ও যার আপন খবর আপনার হয় না। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে স্রষ্টা বিধাতা যে চূড়ান্ত অফুরন্ত অমিত ক্ষমতা দিয়েছেন, সেই ক্ষমতাকে প্রত্যেকটা মানুষকে আবিষ্কার করে নিতে হয়, জেনে নিতে হয়, তার মর্যাদা সম্পর্কে জানতে হয় এবং তার অফুরন্ত ক্ষমতাকে কাজে লাগিয়ে কিভাবে সমাজের, দেশের, রাষ্ট্রের কিভাবে কল্যাণ সাধন করা যায়, পরিবারের কল্যাণ সাধন করা যায়, সত্য সুন্দর ন্যায় প্রতিষ্ঠা করা যায়, সাম্যের সমাজ প্রতিষ্ঠা করা যায়, সেই বিষয়ে প্রত্যেকটা মানুষের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। আমরা একটু প্রবন্ধ আলোচনায় যাই, প্রবন্ধ পাঠে যাই। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। আমি আমার কর্ণধার, আমি আমাকে পরিচালনা করি, আমি অন্যের দ্বারা পরিচালিত হই না। আমি আমার রাজা, আমি আমাকে পরিচালনা করি। যেটি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তার একটা গানের মধ্যে, যে আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। এটি তার একটা বিখ্যাত গান। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যে আলাদা, স্বতন্ত্র এবং প্রত্যেকটা মানুষের যে ব্যক্তিত্ব, আলাদা আলাদা ব্যক্তিত্ব বোধ রয়েছে, আত্মমর্যাদা রয়েছে, সেটি তিনি তার সেই গানে বলবার চেষ্টা করেছিলেন। তো নজরুল এই আমি আমার কর্ণধার, অর্থাৎ আমি আমার নেতা, আমি আমাকে পরিচালনা করব, আমি অন্যদের দ্বারা পরিচালিত হব না। আর আমাকে পথ দেখাবে হচ্ছে আমার সত্যের চেতনা। আমি যে সত্যের অনুসারী, আমি সত্যকে হৃদয়ে ধারণ করেছি। আর আমি আমার নিজেকে চিনেছি, আমি জেনেছি। আর এই চেনার কারণে, জানার কারণে আমি আমার সত্যকে অবলম্বন করে, পাথেয় করে আমি আমার যাত্রা পথে, গন্তব্যে আমি এগিয়ে যাব। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। তিনি বলছেন যে আমার একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, একটা উদ্দেশ্য রয়েছে, একটা গন্তব্য আছে। সেই গন্তব্য হচ্ছে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা, কুসংস্কার দূর করা এবং গণমানুষের, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, সাম্য প্রতিষ্ঠা করা। সমাজে যে বৈষম্য রয়েছে, রন্ধে রন্ধে যে কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কার দূর করে সামাজিক, ধর্মীয়, অন্যান্য যে সমস্ত কুসংস্কার রয়েছে, সেই কুসংস্কার উন্নয়নের বাধা, সেই বাধাকে দূর করতে হলে আমি আমার এই সত্যকে অবলম্বন করেই, পাথেয় করে আমি সেই কাজগুলো, সেই লক্ষ্য, উদ্দেশ্য, সেই গন্তব্যে আমি পৌঁছব। যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। এই বক্তব্যটি এরকম, যে পথ আমার সত্যের বিরোধিতা করে সেটি কখনোই আমার জন্য ভালো পথ নয়, আমার চলার পথ সেটি নয়। সেটি হলো আমার চলার পথের বিরোধী। এবং সেই যে পথ মিথ্যার, অন্যায়ের, সেই পথ আমার নয়। আমার পথ হচ্ছে ন্যায়ের পথ, আদর্শের পথ, সত্যের পথ। রাজভয়, লোকভয়, কোনো ভয়ই আমায় বিপথে নিয়ে যাবে না। কখনো কখনো হয় শাসক গোষ্ঠীর দ্বারা, শাসক গোষ্ঠী কোনো নাগরিককে, কোনো ব্যক্তিকে তাদের প্রভাব খাটিয়ে, ব্যক্তিকে ভয় ভীতি দেখিয়ে তার সত্য থেকে সরানোর জন্য চেষ্টা করে, তার অবস্থান থেকে সরানোর জন্য চেষ্টা করে। আবার কখনো কখনো সমাজ নেতারা অথবা রাজনৈতিক নেতারাও কখনো কখনো
সমাজের মানুষকে, যারা প্রতিবাদী মানুষ, সচেতন মানুষ, যারা অধিকার সচেতন মানুষ, যারা তাদেরকে ভয় ভীতি দেখিয়ে তাদের বিপ্লব থেকে, প্রতিবাদ থেকে দূরে সরানোর চেষ্টা করেন। কিন্তু নজরুল বলবার চেষ্টা করেছেন, আমার মধ্যে সেই রাজার ভয় নাই, সমাজের লোকের, সমাজ নেতার কোনো ভয় নাই, কেউ আমাকে আমার অবস্থান থেকে, সত্য থেকে বিচ্যুত করতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। এটি হচ্ছে সাহসী উচ্চারণ। নিজেকে জানবার পরেই এই উচ্চারণ, এই সত্যনিষ্ঠতা, এই স্বীকারোক্তি সেটি প্রকাশ করা যায়। অর্থাৎ তিনি বলবার চেষ্টা করেছেন, আমি যদি সত্যি সত্যি আমার সত্যকে চিনে থাকি, তাহলে আমার অন্তরে মিথ্যার আর কোনো ভয় নেই, অন্যায্যতা, অন্যায় আর আমাকে কাবু করতে পারবে না। আমি আমার এই সত্যের পথে আমি অবিচল থাকব, অনড় থাকব। যার ভিতরে ভয়, সেই বাইরে ভয় পায়। এটি খুবই গুরুত্বপূর্ণ যে অপরাধী সবসময় ভয়ে থাকে। আমরা জানি চোরের মন পুলিশ পুলিশ, অর্থাৎ কোনো মানুষ যদি অন্যায় করে থাকে, কারো বিরুদ্ধে যদি সে অন্যায় করে থাকে, ব্যক্তির বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, তবে সব সময় তার মধ্যে এক ধরনের ভয় ভীতি কাজ করবে। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। অর্থাৎ যে মানুষ সত্যের অনুসারী, সত্যবাদী মানুষ যারা, ন্যায় পথে যারা চলেন, ন্যায়পরায়ণ মানুষ যারা, তাদের তো আর কোনো ভয় নাই। কেউ তাদেরকে মিথ্যা ভয় দেখিয়ে অন্যায় ভাবে তাদেরকে কাবু করতে পারবে না, তাদের পথ থেকে বিচ্যুত করতে পারবে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। নিজেকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে সে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। যার মনে মিথ্যা, এটি একই কথা বলা হয়েছে যে যে মিথ্যা বা অন্যায় করে তার মধ্যে সবসময় একটা ভয় ভীতি কাজ করে। কিন্তু হ্যাঁ, যে মানুষ নিজেকে চিনেছে, নিজের অমিত ক্ষমতার কথা, শক্তির কথা জেনেছে, সেই মানুষ এত বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠে যে আর কোনো ভয় ভীতি, অন্যায় ভয় ভীতি তাকে আর কাবু করতে পারে না, তাকে দুর্বল করতে পারে না, তাকে তার অবস্থান থেকে বিচ্যুত করতে পারে না, সরাতে পারে না। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কাণ্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। অর্থাৎ যে মানুষ এই যে নিজেকে জানলো, চিনলো, তার দায়িত্ব কর্তব্য, তার আত্মমর্যাদা সম্পর্কে জানলো, তখন তার মধ্যে অমিত সম্ভাবনা তৈরি হয়। তার আত্মমর্যাদা বোধ এত বেশি প্রখর হয় যে কেউ কখনো অন্যায় ভাবে তাকে দমিয়ে রাখতে পারে না। সে তখন সেটা প্রতিবাদ করে, প্রতিরোধ করে এবং মাথা উঁচু করে সে বাঁচতে চায়। এটা আত্মাকে চেনার সহজ স্বীকারোক্তি। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবুও এটা মন্দের ভালো, অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। হ্যাঁ, সত্যবাদী মানুষ সাহসী হয়, সত্যবাদী মানুষ স্বাধীন চেতা হয়, সত্যবাদী মানুষ সব সময় উঁচু স্বরে, উঁচু গলায় কথা বলতে পারে, সাহস নিয়ে কথা বলতে পারে, আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে পারে। এই কারণে কখনো কখনো সমাজে দেখা যায় সত্যবাদী মানুষকে ভুলভাবে ব্যাখ্যা করা হয় যে লোকটি ভীষণ অহংকারী, অথবা লোকটির দাম্ভিক খুব, সে কাট কথা বলে, সত্য কথা বলে। কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আছে যে সত্য আমরা সবাই চাই, সবাই চাই ন্যায়,
কিন্তু এই সত্যটা যখন আমার জন্য ব্যবহার করা হয়, আমার এই ন্যায় যখন নিয়মটা যখন আমার ক্ষেত্রে কেউ প্রয়োগ করতে যায়, তখন কিন্তু আমরা ঘুরে দাঁড়াই। অর্থাৎ সব সময় আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে থাকি এরকম বলবার চেষ্টা করি, আমরা আইনের পক্ষে থাকি, আমরা আইন মেনে চলবো এরকম প্রত্যয় ব্যক্ত করি। কিন্তু কখনো কখনো যদি সেটা হয় যে সেই আইনটা আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন কিন্তু আমরা সেটা আমাদের জন্য তেতো হয়ে যায়। অর্থাৎ সত্যবাদী মানুষকে অনেকেই অপছন্দ করে, দাম্ভিক অহংকারী হিসেবে বলবার চেষ্টা করে। তো এই ধরনের ভুল বোঝাবুঝি হলেও ক্ষতি নেই, ভয় নেই, কারণ সত্যবাদী মানুষের সত্যের একটা আলাদা তেজ থাকে, একটা শক্তি থাকে। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়, ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। হ্যাঁ, আমরা শিষ্ট আচরণ, বিনয় দেখাবো, বিনয়ের ব্যবহার, সৎ ব্যবহার এগুলো আমরা করব। কিন্তু কখনো কখনো যদি এমন হয় কোনো ক্ষেত্রে যে মানুষকে সৌজন্য দেখাতে গেলে, বিনয় দেখাতে গেলে উল্টো অপমানিত হবার ভয় থাকে, উল্টো হেয় প্রতিপন্ন হবার সম্ভাবনা থাকে, সেখানে যেন আমরা সেই বিনয় পরিহার করি এবং আমাদের যে বলিষ্ঠতা, ন্যায়ের যে বলিষ্ঠতা, সেটি আমরা প্রদর্শন করি। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বলেছেন এই প্রসঙ্গে যে ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, নিষ্ঠুর হতে পারি যেন তথা তোমার আদেশে। অর্থাৎ হে বিধাতা, তুমি আমাকে বিনয় দিয়েছ, সৌজন্য বোধ দিয়েছ, আমার মধ্যে দয়া, মায়া, প্রেম, ভালোবাসা দিয়েছ, ক্ষমা দিয়েছ, এই সুকুমার বৃত্তিগুলো, ভালো গুণগুলো আমাকে দিয়েছ। কিন্তু হ্যাঁ, কখনো কখনো এই গুণের ব্যবহার করতে গিয়ে যদি আমাকে কোথাও অন্যায়ভাবে অপমানিত হতে হয়, ছোট হতে হয়, হেয় হতে হয়, তখন যেন আমি রুখে দাঁড়াই, প্রতিবাদী হই সত্য প্রতিষ্ঠার জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। সেখানে যেন অতি বিনয় দেখাতে গিয়ে, ভদ্রতা দেখাতে গিয়ে নিজের আত্মমর্যাদা সেটি যেন কোনো ক্রমেই বিনষ্ট হতে না দেয়। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। অর্থাৎ যেখানে অন্যায়ভাবে কাউকে, কোনো সত্যবাদী মানুষকে তার বিনয়ের কারণে, ভদ্রতার কারণে, সৌজন্যের কারণে অপমানিত হবার সম্ভাবনা থাকে, সেখানে যেন আমরা সেই অপমানিত না হই, বরং সেখানে আমাদের যে বলিষ্ঠতা সেটি আমরা প্রকাশ করি। যদি সেখানে প্রতিবাদ করবার প্রয়োজন হয়, সেই প্রতিবাদ, ন্যায়ের জন্য প্রতিবাদ, সত্যের জন্য প্রতিবাদ করতে যেন আমরা কখনোই পিছপা না হই। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। নজরুল জেনে বুঝেই সত্যের পথে তিনি চলেছেন, সত্যকে ধারণ করেছেন এবং তিনি পাথেয় হিসেবে গ্রহণ করেছেন, বরণ করে নিয়েছেন। তিনি জানতেন যে সমাজে, যে সময়ে তিনি সত্যের পক্ষে, বৈষম্যের পক্ষে, অন্যায়ের পক্ষে রুখে দাঁড়িয়েছিলেন, পরাধীনতার বিপক্ষে রুখে দাঁড়িয়েছিলেন, স্বাধীনতার কথা বলেছেন, ন্যায়ের কথা বলেছেন, ন্যায্যতার কথা বলেছেন, সাম্যের কথা বলেছিলেন, নারী অধিকারের কথা বলেছিলেন, সমাজ সংস্কারের কথা বলেছিলেন, সামাজিক ধর্মীয় নানামাত্রিক কুসংস্কারের কথা বলেছিলেন। সেখানে তার সেই চলার পথটা খুব বেশি সুগম ছিল না, অনেক বন্ধুর ছিল, অনেক বাধা বিপত্তি ছিল, তার অনেক প্রতিপক্ষ, অনেক শত্রু সেই সময় জন্মেছিল, হয়ে গিয়েছিল, তার এই সত্য ভাষণের কারণে, তার সাম্য প্রতিষ্ঠার চেতনার কারণে। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয়ই থাকে, কিন্তু তাতে কষ্ট পাওয়াটা দুর্বলতা। আমরা আগেও বলেছি যে সত্য আমরা সবাই চাই, ন্যায় আমরা সবাই চাই, কিন্তু সেই সত্য বা ন্যায় যখন কখনো কখনো আমার বিরুদ্ধে যায়, তখন কিন্তু আমরা সেটাকে ভালো চোখে দেখি না। যারা সত্যবাদী তারা স্পষ্টভাষী, তারা তখন মাথা উঁচু করে কথা বলেন, তারা কখনো মাথা নিচু করেন না।
এ কারণে স্পষ্ট কথা, সত্য কথা বললে মানুষ পছন্দ করে না, ঠোঁট কাটা নানাভাবে আখ্যায়িত করবার চেষ্টা করে যে লোকটা ঠোঁট কাটা, একবার কাট কাট, এরকম আমরা তাদেরকে পছন্দ করতে চাই না। একটা বাংলা প্রবাদ আছে যে সত্য কথা বললেই চাচা লায়ের থেকে নেমে যায়। অর্থাৎ একজন মাঝি সে যখন নদী পার করছে, যারা যাত্রী তাদের মধ্যে কথা প্রসঙ্গে একটা ঘটনা নিয়ে কিছুটা মতবিরোধ হয়েছে। যাত্রী যখন সত্য কথা বলল, মাঝির দোষ ধরিয়ে দিল। মাঝি তখন বলল যে আপনি এই মুহূর্তে আমার নৌকা থেকে নেমে যান। অর্থাৎ সত্য কথা বললে, সত্য ভাষণটা আমরা পছন্দ করি না। সত্যবাদী লোক সত্য কথা যখন বলে, এটি যদি কারো বিরুদ্ধে যায় তখন কিন্তু আমরা তাকে পছন্দ করি না। কিন্তু এটি আসলে ঠিক নয় যে সত্য যদি হয়, কেউ যদি ভুল করে তার সংশোধন প্রয়োজন আছে। কেউ যদি অন্যায় করে তাহলে সেই অন্যায়ের প্রতিদান তাকে পেতেই হবে, শাস্তি তো তাকে পেতেই হবে। নিজেকে চিনলে, নিজের সত্যকে নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই আলোচনা আমরা আগেও করেছি যে মানুষ যদি মানুষ তার নিজের সম্পর্কে জানে, নিজের ক্ষমতা সম্পর্কে জানে, নিজের অফুরন্ত সম্ভাবনা সম্পর্কে জানে, নিজের সৃজনশীলতা সম্পর্কে যখন সে জানে, তখন সে সেগুলো প্রয়োগ করবার মধ্য দিয়ে, সেই কৌশলগুলো ব্যবহার করবার মধ্য দিয়ে সে তার জীবনে সফল হওয়ার পথে, জীবন পথে সে এগিয়ে যায়। এই স্বাবলম্বন, এই নিজের ওপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধী। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের রূপকার, যার আন্দোলন বিপ্লব সহ অন্যদের অসংখ্য বিপ্লবীদের আন্দোলন বিপ্লবের ফসল ভারতবর্ষের স্বাধীনতা। এই স্বাধীনতা আন্দোলন যখন চলছিল, মহাত্মা গান্ধী নিজেও রাজপথে আন্দোলনে বেরিয়েছিলেন, নেমেছিলেন, আহ্বান জানিয়েছিলেন যে গান্ধীজি যে প্রত্যেকটি ভারতবাসী যেন এই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করে। এই জন্য তিনি অভয় দিয়ে বলবার চেষ্টা করেছিলেন যে আমি আছি, আমিও এই আন্দোলনে তোমাদের সাথে আছি, রাজপথে আছি। কিন্তু ভারতবর্ষের মানুষ তার এই অভয় দানের বিষয়টিকে ভিন্নভাবে বুঝেছে। তারা বুঝেছিলেন যে মহাত্মা গান্ধী আছেন, সুতরাং আমাদের আর আন্দোলন করবার প্রয়োজন নেই, রাজপথে যাওয়ার প্রয়োজন নেই, গান্ধীজি একাই যথেষ্ট, এরকম একটা ভাব। অর্থাৎ এই পরাবলম্বনই আমাদের নিষ্ক্রিয় করে ফেললে। অর্থাৎ আমরা যখন অন্যের উপর নির্ভরশীল হয়ে যাই, নিজের দায়িত্ব কর্তব্য অবহেলা করে, দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন না হয়ে আমরা অন্যের কাঁধে ভর দিয়ে চলতে চাই। কোনো কাজ, কোনো দায়িত্ব আমার, কিন্তু আমরা সেটি না করে কেউ আছে দায়িত্বে অবহেলা করে অথবা দায়িত্বে ফাঁকি দিয়ে তার দায়িত্বটা অন্যের কাঁধে চাপিয়ে দিয়ে চলবার চেষ্টা করেন। অর্থাৎ ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রত্যেকটি নাগরিকের সচেতনভাবে আন্দোলনে অংশগ্রহণ করা এটি তার দায়িত্ব। কিন্তু সেটি না করে মহাত্মা গান্ধী আছেন, গান্ধীজি আছেন, তিনি একাই যথেষ্ট, এরকম একটা প্রবণতা সেই সময় ছিল। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। দাসত্ব কি, এটির সহজ উত্তর হলো, অর্থাৎ আমরা যখন নিজের দায়িত্ব কর্তব্য পালন না করে সম্পূর্ণভাবে অন্যদের উপর নির্ভরশীল হতে যাই, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানসিক দাসত্ব, এবং এটি হচ্ছে উন্নয়নের সবচেয়ে বড় বাধা। অর্থাৎ প্রত্যেকটা মানুষের স্ব অবস্থান অনুযায়ী, নিজের অবস্থান অনুযায়ী তার যে দায়িত্ব কর্তব্যগুলো রয়েছে সেগুলো যদি সে পালন না করে, তাহলে তার মধ্যে এক ধরনের দাসত্ব কাজ করে। যার অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামির থেকে রেহাই পাবে কি করে? যে মানুষ নিজেই অন্তরের মধ্যে গোলামির চেতনা, পরাধীনতার চেতনা, অন্যের উপর পরনির্ভরতার চেতনা লালন করে,
যে নিজে স্বনির্ভর হতে চায় না, সেই মানুষ কখনোই স্বাধীন হতে পারবে না। আত্মাকে চিনলেই আত্মনির্ভরতা আসে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ যে মানুষ নিজের শক্তিকে জানে, অমিত সম্ভাবনাকে জানে, তখন সেই মানুষ তার দায়িত্ব কর্তব্য সম্পর্কে জানে এবং সেই মানুষ স্বাবলম্বী হয়, সচেতন হয়, পরাধীনতাকে, পরনির্ভরতাকে সে ঘৃণা করে এবং তার বিনিময়ে বিপরীতে সে স্বাবলম্বী হয়, মাথা উঁচু করে আত্মবিশ্বাস নিয়ে পরিশ্রমী মানুষ হিসেবে বেঁচে থাকে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব, তার আগে কিছুতেই নয়। প্রবন্ধটি যখন লিখেছিলেন তখনও ভারতবর্ষ পরাধীন ছিল, আর এই কারণেই প্রত্যেক ভারতবাসীকে জাগিয়ে তোলবার জন্য, আত্মবিশ্বাসী করে তোলবার জন্য, স্বাবলম্বী করে তোলবার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছিলেন। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের ভারতবর্ষের বড় বড় রাজনৈতিক নেতা যারা ছিলেন, স্বাধীনতা আন্দোলনে যারা বিপ্লবী ছিলেন, কর্মী ছিলেন, তাদের ছবি বাসায় বাসায় টাঙিয়ে রাখলেই, তাদের শ্রদ্ধা ভক্তি করলেই যে দেশ স্বাধীন হবে এমন কোনো কথা নেই। অর্থাৎ তাদের আদর্শ পথে আমাদের চলতে হবে, অনুসরণ করতে হবে, ঠিক আছে। এটার জন্য সবাইকে সচেতনভাবে সমান দায়িত্ব, কর্তব্য এবং ভূমিকা পালন করতে হবে। শুধু তাদের ছবি বাসায় টাঙিয়ে রেখে শ্রদ্ধা ভক্তি করলেই ভারতবর্ষ স্বাধীন হবে না। আত্মাকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ আর যাই হোক ভণ্ডামি নয়। এ দম্ভ শির উঁচু করে, পুরুষ করে, মনে একটা ডন্ট কেয়ার ভাব আনে। যারা স্বাধীন সত্তার মানুষ, যারা নিজের আত্মাকে চিনেছে, নিজের ব্যক্তি সত্তাকে জেনেছে, আত্ম আবিষ্কার যারা করতে পেরেছে, আত্মসন্ধান যারা সফলভাবে সুন্দরভাবে করতে পেরেছে, তাদের মধ্যে এক ধরনের অহংবোধ আছে, আত্মমর্যাদা বোধ আছে, ঠিক আছে, কিন্তু এটি ভণ্ডামির চেয়ে ভালো, অনেক বেশি ভালো। যারা কপট সমাজের, যারা ভণ্ড, যারা তোষামোদকারী, যারা অন্যায়কারী, যারা দুর্নীতিবাজ, যারা সমাজের ক্ষতি করে, দেশের ক্ষতি করে, রাষ্ট্রের ক্ষতি করে, এই ধরনের মানুষের চেয়ে অন্তত স্পষ্টভাষী মানুষ, সত্যবাদী মানুষ, সত্যের পথে অবিচল থাকে যে মানুষগুলো, তাদের আপাত দৃষ্টিতে সরল চোখে দাম্ভিক অহংকারী মনে হলেও তাদের এই দাম্ভিকতা একদিকে ভালো। কারণ হলো, যাদের এই তথাকথিত দম্ভ আছে, তার শুধু তারাই অসাধ্য সাধন করতে পারে, তারাই ব্যতিক্রমী মানুষ। সমাজের গড়পড়তা মানুষ যারা, বিশেষ করে যারা, অনেক মানুষ আছে যে অন্যায় সংঘটিত হলেও কোনো প্রতিবাদ করে না, প্রতিরোধ করে না, এই ধরনের নিষ্ক্রিয় মানুষ যারা। আবার অনেক মানুষ আছে যারা স্বাবলম্বী হতে চায় না, পরনির্ভরতা যাদের মূল মন্ত্র। এই ধরনের মানুষের চেয়ে সত্যবাদী মানুষ যদি অহংকারী হয়ও কিছুটা দাম্ভিক হয়, সত্যের জন্য, ন্যায়ের পথে যদি অবিচল থাকবার জন্য মাথা উঁচু করে বাঁচে, তাহলে এটা অনেক ভালো। যার ভিত্তি পচে গেছে তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই পড়ে যাবে। নজরুল এবার সেই সময় তৎকালীন সমাজের চিত্র এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন, যে সেই সময় সমাজে অনেক বেশি অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার ছিল, সমাজে অনেক বেশি বৈষম্য ছিল, মানুষে অনেক বেশি ভেদাভেদ ছিল, মানুষের মধ্যে আত্মমর্যাদা বোধ তখন ছিল না, ব্যক্তি স্বাতন্ত্র্য বোধের প্রকাশ তখন সেই সময় ছিল না, সমাজে নারীর অধিকারের ক্ষেত্রে অনেক বেশি বৈষম্য ছিল, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক অন্যান্য বিষয়ে নানা রকম যে সমস্যাগুলো ছিল, সেই প্রসঙ্গে
তিনি সংস্কারক হিসেবে সমাজ সংস্কারের একজন প্রাণ পুরুষ হিসেবে তিনি সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেছেন, যদি সমাজ সংস্কার করা না যায়, কুসংস্কার যদি দূর করা না যায়, সমাজের বৈষম্য যদি দূর করা না যায়, মানুষের ন্যায্য অধিকার যদি প্রতিষ্ঠা করা না যায়, সাধারণ মানুষের পাশে এসে যদি দাঁড়ানো না যায়, তাহলে এই সমাজের অগ্রগতি, দেশের অগ্রগতি, এটি খুবই কঠিন কাজ হবে, দুরূহ কাজ হবে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তা সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। দেশের যারা শত্রু ছিল সেই সময়, যারা বিদেশি শক্তি, শাসক গোষ্ঠী, দেশের মানুষকে যারা অধিকার বঞ্চিত করেছিল, দেশের যারা সেই সময় যারা আড়তদার ছিল, মজুদদার ছিল, যারা ব্যবসায়ী ছিল, যারা দেশের মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণ করেছিল, শাসক শোষক জমিদার যারা ছিল, শোষক প্রজাদের যারা নিপীড়ন করেছিল, অধিকার বঞ্চিত করেছিল, সেই সমস্ত মানুষ যারা, তারাই দেশের শত্রু। দেশের যারা ভণ্ডামি করেছিল, তোষামত করেছিল, শাসক গোষ্ঠীর, ইংরেজ শাসক গোষ্ঠীর যারা তোষামত করেছিল, যারা অন্যায় অসত্যকে অবলম্বন করে শুধু নিজেরাই তারা স্বার্থ হাসিল করবার জন্য চেষ্টা করেছিল, সেই মানুষদেরকে দূর করবার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য, দেশকে সুন্দর করবার জন্য, সমাজের সেই শুদ্ধি অভিযান করবার জন্য, অর্থাৎ আগুন হচ্ছে পবিত্রতার প্রতীক। আগুন সকল অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে হচ্ছে আগুন। আর এই আগুন দিয়ে বলছে যে তাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাদের মনোজাগতিক পরিবর্তন করতে হবে। তারা যে অন্যায়ের পথে চলছে, তারা যে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, হরণ করছে, তাদেরকে সেই পথ থেকে ফিরিয়ে আনবার জন্য, এই তোষামতকারী, এই ভণ্ডদেরকে ভালো করবার জন্য, পুত পবিত্র করবার জন্য আগুন দিয়ে ঘষে মেজে তাদেরকে পরিষ্কার করতে হবে। এটি রূপক অর্থে বলা হয়েছে। অর্থাৎ যারা সমাজের অন্যায়কারী, যারা তোষামতকারী, যারা ভণ্ড, যারা সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করে, ন্যায়কে বাধাগ্রস্ত করে, এই ধরনের মানুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। এবং সেই কঠোর ব্যবস্থা, আইনি ব্যবস্থার মধ্য দিয়ে, অথবা সেই ধরনের কঠোর ব্যবস্থার মধ্য দিয়ে, শাস্তির মধ্য দিয়ে সমাজ শুদ্ধি অভিযান সফল করতে হবে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারুর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দেব। তিনি খুব সহজ করে বলবার চেষ্টা করেছেন যে আমি সত্যের পথে থাকি, ন্যায়ের পথে থাকি, এই কারণে আমাকে আমার উপর প্রভাব বিস্তার করবে, আমাকে আমার অবস্থান থেকে বিচ্যুত করবে, সরাবে, এরকম কোনো গুরু আমার উপর নেই বা কোনো উপরওয়ালা নেই। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। আমি কোনোদিনই কারুর বাণীকে বেদ বাক্য বলে মেনে নেব না, যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। তিনি বলছেন যে আমার কোনো গুরু নেই, আমার কোনো বস নেই, আমার কোনো উপরওয়ালা নেই যে যার কথা আমি মেনে চলতে বাধ্য। তো এটা যার কথাই হোক না কেন, যত বড় মানুষই হন না কেন, যত গুণী মানুষই হন না কেন, তার কথাকে আমি যুক্তি দিয়ে বিচার না করে, বিনা বিচারে, বিনা যুক্তিতে আমি তার কথাটিকে বেদ বাক্য হিসেবে, ধর্মীয় গ্রন্থের বাণী আমরা জানি যে অবশ্যই পালনীয়, অবশ্যই সেটা সত্যি, এরকম মনোভাব আমাদের। তো তিনি সেই উদাহরণটা টানার চেষ্টা করেছেন যে অন্যেরা যত বড় নেতাই হোক, যত বড় জ্ঞানী মানুষই হোক না কেন, তারা যদি কোনো বক্তব্য, কোনো কথা আমাকে মানতে বলেন, তবে আমি সেক্ষেত্রে যুক্তির আলোকে সেটি বিচার করে
তারপর আমি সেটা সত্য মিথ্যার দর্পণে সেটা আমি বিচার করে বিশ্লেষণ করে তারপর আমি সেটা মানব। আমি না বুঝে বোঝার ভণ্ডামি করে 5 জনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ আমি কোনোদিনই করব না। কিছু কিছু মানুষ আছে যারা অন্যের প্রশংসা পাওয়ার জন্য বা সুবিধা পাওয়ার জন্য না বুঝে কোনো কিছু অন্ধভাবে কোনো কিছু অনুকরণ করে, অনুসরণ করে, উপরওয়ালাদের আদেশ নির্দেশ উপদেশ সেগুলো তারা মেনে চলবার চেষ্টা করে। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। সত্যকে লাভ করবার পাবার একটা দীর্ঘ প্রক্রিয়া, দীর্ঘ একটা পথ পরিক্রমা। এই কারণে বলেছেন যে মানুষ তার জীবনে ভুল ভ্রান্তি করে থাকে, কিন্তু এই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে একটা পর্যায়ে গিয়ে সে ভুল করতে করতে শেখে, ভুল করতে করতে এক সময় সত্যের সন্ধান লাভ করেন। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। হ্যাঁ, মানুষ দেবতাও নয়, মানুষ রক্ত মাংসের মানুষ। মানুষ জীবন চলার পথে ভুল ভ্রান্তি হয়, ভুল ভ্রান্তি মানুষ করে। তিনি প্রাবন্ধিক নিজেও স্বীকার করেছেন, যদি কখনো এমন হয় যে আমি আমার কথা কাজ দ্বারা আমি কোনো ভুল করেছি, অন্যায় করেছি, তখন আমি সে ভুলটাকে, অন্যায়টাকে শুধরে নিব, প্রাণ খুলে সেটা স্বীকার করব। অনেক মানুষ আছে ভুল করলে সে সেটা স্বীকার করতে চায় না, মিথ্যাটাকে সত্য বলে প্রচার করবার, প্রতিষ্ঠিত করবার ব্যর্থ চেষ্টা করে। আর এই কারণে প্রাবন্ধিক গুরুত্ব দিয়েছেন এই একটা জায়গায়, যে অন্যের কথায় ভয়ে আমি ভুলটাকে স্বীকার করব এরকম না। আমি ভুল করেছি যখন সেটা আমি বুঝতে পারবো, তখন আমি নিজেই প্রাণ খুলে সেটা স্বীকার করব, সেটা সংশোধন করে নিব, শুধরে নিব। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গোপ বজায় রাখবার জন্যে ভুলটাকে ধরে থাকবো না। ভুল ব্যক্তির হতে পারে, সমাজের হতে পারে, কোনো বিশ্বাসের হতে পারে, মতের হতে পারে, পথের হতে পারে, নানা রকম ভুলভ্রান্তি হতে পারে। কিন্তু কোনো কোনো মানুষের মধ্যে সেই একগুঁয়ে মানসিকতা, যে ভুল স্বীকার না করার যে মানসিকতা, অন্যায়কে প্রতিষ্ঠিত করবার যে মানসিকতা, মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করবার যে ব্যর্থ প্রচেষ্টা, সেটি বিপজ্জনক। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে, একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ নিভাতে পারবে না। এই কথাটার অর্থ এই যে কেউ ভুল করে, প্রাবন্ধিক যদি ভুল করেন, লেখক যদি ভুল করে স্বীকার না করেন এবং অন্যরা যদি সেটি বুঝতে পারে, তবে তার প্রতি মানুষের এতদিনের যে বিশ্বাস, যে আস্থা, যে শ্রদ্ধা, যে সম্মান, সেটি সেই মুহূর্তেই বিনষ্ট হয়ে যায়। আর এই কারণে যে আমরা যদি কখনো কখনো ভুল করে থাকি কোথাও, সেটা যেন স্বীকার করে নেই। যখন বুঝতে পারি আমরা যে আমার ভুল হয়েছে, আমরা যেন সেই ভুলটাকে স্বীকার করি, যে হ্যাঁ, প্রাণ খুলে স্বীকার করা, কোনো লজ্জার কিছু নেই। আমি ভুল করেছি, হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি এটা স্বীকার করছি এবং এটা আমি সংশোধন করে নিচ্ছি, শুধরে নিচ্ছি, যেন ভবিষ্যতে আর কখনো এরকম ভুল না হয়। আমি সচেতন থাকব, সতর্ক থাকব। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। বৈষ্ণব পদাবলিতে চণ্ডীদাস পদকর্তা বলেছিলেন, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। অর্থাৎ মানুষ হচ্ছে সবচেয়ে বড়, মানবিকতাই হচ্ছে সবচেয়ে বড়, মানুষের কল্যাণ করাই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম। সব ধর্মের সার কথাই হলো মানুষের কল্যাণ সাধন করা। আর এই কারণে মনুষ্য ধর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, অর্থাৎ মানুষের কল্যাণ সাধন করাই হচ্ছে প্রত্যেকটা ধর্মের মূল কথা, সার কথা। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে
এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। যে সময়ে প্রবন্ধটা লেখা হয়েছিল, ভারতবর্ষে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো এবং শাসন করে এই ধরনের নীতি পন্থা অবলম্বন করেছিলেন। এই সময় হিন্দু এবং মুসলমানদের মধ্যে অনেক রায়ট হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠিত হয়েছিল, পারস্পরিক অবিশ্বাস বিদ্বেষ এগুলো অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর এই কারণেই নজরুল বিভিন্ন হিন্দু মুসলমানে অথবা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য, মিলন বন্ধন প্রতিষ্ঠা করবার জন্য তিনি এক ধরনের ব্রত নিয়েছিলেন। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনের ভাব আনে না। মানুষে মানুষে কোন রকম বৈষম্য নাই, ভেদাভেদ নাই। হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ নাই, বৌদ্ধ খ্রিস্টানে কোনো ভেদাভেদ নাই। মানুষের যে বৈশিষ্ট্য, মানুষের যে গুণাবলী, মানুষের যে স্বভাব চরিত্র, অর্থাৎ ধর্মীয় পরিচয়ে যে বিভাজনের রেখা টেনে দেওয়া হয়, এই রেখা সব সময় কার্যকরী হয় না। মানুষ যেখানে বিভিন্ন ধর্মীয় মানুষের মধ্যে যখন ধর্মাবলম্বী মানুষের মধ্যে যখন সম্প্রীতি বোধ প্রতিষ্ঠিত হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়, তখন কিন্তু কোনো বাধাই আর বাধা নয়, কোনো বাধাই কাজ করে না। আর এ বিষয়ে বলছে যে যখন বিভিন্ন মানুষের মধ্যে, ধর্মবিশ্বাসী ধর্মাবলম্বী মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা আসবে, পারস্পরিক শ্রদ্ধা, মিলন, ভক্তি, ভালোবাসা যখন আসবে, অর্থাৎ এক ধর্মের মানুষ যখন অন্য ধর্মের মানুষকে, অন্য ধর্মকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, তখন কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ, প্রতিহিংসা, বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এটি সার্বজনীন কথা, সত্য কথা সব সময়ের জন্যই। যে মানুষ তার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। এটাই সত্যি কথা। একজন ধার্মিক মানুষ কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না, যদি সে সত্যি সত্যি সেই তার নিজের ধর্মকে জানে, সেই নিজের ধর্মের প্রকৃত সত্যকে অনুধাবন করে, তাহলে এই চেতনাবোধই তাকে অন্য মানুষের প্রতি, অন্য ধর্মের প্রতি তার শ্রদ্ধা, বিশ্বাস, প্রত্যয় এগুলো সেভাবে, অর্থাৎ অন্যকে সম্মান করবার যে মানসিকতা সে তার মধ্যে গড়ে ওঠে, যে সে তখন পরমত সহিষ্ণু মানুষ হিসেবে গড়ে ওঠে। অর্থাৎ অন্যের মতামতকেও শ্রদ্ধা করতে হবে, অন্য ধর্মের মানুষকে, অন্যের বিশ্বাসকেও শ্রদ্ধা দেখাতে হবে। এটি হচ্ছে প্রকৃত ধার্মিকতা। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হইলাম। দেশের জন্য যা মঙ্গল, মানুষের জন্য যা মঙ্গলকর, সমাজের জন্য যা কল্যাণকর, এই কাজগুলো যদি সম্পাদন করা যায়, এই উদ্দেশ্যগুলো নিয়ে যদি কাজ করা যায়, সত্য প্রকাশের, সত্যের পথে, ন্যায়ের পথে, সাম্যের পথে, মানুষের অধিকার আদায়ের পথে, যারা নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত মানুষ, তাদের অধিকার আদায়ের জন্য যদি কাজ করা যায়, তাহলে সেই কাজই হবে সবচেয়ে বেশি দেশের জন্য কল্যাণকর, সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণকর। আর সত্যের সাধক, সত্যের সপক্ষে তিনি যে সাক্ষ্য দিয়েছেন, যে স্বীকারোক্তি নজরুল দিয়েছেন, আত্মমর্যাদাবোধ প্রতিষ্ঠা করবার জন্য, আত্মমর্যাদাবোধে আত্মবিশ্বাসী হবার জন্য এই প্রবন্ধটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আলোচনাগুলো করলাম, এর পাশাপাশি তোমরা পাঠ্য বইয়ের আলোচনা, পাঠ্য বইয়ের মূল যে পাঠ, টেক্সটটা তোমরা খুব ভালোভাবে পড়বে এবং আমার আলোচনার সাথে মিলিয়ে তোমরা নিজেরও বাসায় অনেক বেশি বেশি অনুশীলন করবে। সবাইকে
অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ।